আজকের ব্লগে আমি তোমাদের দেখাবো আমি রাজশাহী থেকে কলকাতা গেলাম কিভাবে। পুরো ব্লগটির সঙ্গে থাকতে হবে এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ জান্নাত গ্যালারি পেজ থেকে। আমি চলে এসেছি অনেক সুন্দর একটি ব্লগ নিয়ে। যেহেতু আমরা সকালবেলায় ভোরে রওনা দিব কলকাতার উদ্দেশ্যে, সেজন্য ব্যাগপত্র সব কিছু গুছিয়ে নিয়ে রওনা দিয়ে দিয়েছি আমি রাজশাহী রেল স্টেশনের উদ্দেশ্যে। তো সেই ভোর 6টার সময় আমার ট্রেন, সেজন্য আমাকে রেলওয়ে স্টেশনে চলে আসতে হবে। আর আমার রেলওয়ে স্টেশনে, রাজশাহী রেলওয়ে স্টেশনে চলে এসেছি। এখান থেকে আমি সাগরদাড়ি এক্সপ্রেসে উঠে যাব ট্রেনে। আর এই ট্রেনটা মূলত সাগরদাড়ি এক্সপ্রেস মূলত সকাল 6টার সময় রওনা দেয় খুলনার উদ্দেশ্যে। তো আমাকে যেহেতু দর্শনা বর্ডারে নামতে হবে দর্শনা স্টেশনে, সেই কারণে আমি সকাল সকালে বাসা থেকে বের হয়ে উঠে পড়লাম সাগরদাড়ি এক্সপ্রেসে। চারিপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে আমাকে নামতে হবে দর্শনা রেলওয়ে স্টেশনে। আর আমি চলে এসেছি দর্শনা রেলওয়ে স্টেশনে। এই যে হামজা দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, এখানে আমরা ভ্যানে ওঠার জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম। অবশেষে ভ্যানে উঠে গেছি। আর ভ্যানে প্রচণ্ড রোদ ছিল, সে কারণে তাকাতে পারছিলাম না। আর চেষ্টা অনেক বাজে হয়ে গেছে, কারণ জার্নি করেছি। একরাশ বুকে আনন্দ নিয়ে আমি চলে এসেছি বাংলাদেশ বর্ডারে এবং এখানে বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করতে হবে, তারপরে আমরা চলে যাব ইন্ডিয়ার বর্ডারে। তো ইমিগ্রেশনের কাজ শেষ করে আমি কিন্তু এখন ঢুকে গেছি ইন্ডিয়ার বর্ডারে। আর এখানে কিন্তু অনেকগুলো ভ্যান পাওয়া যায়, আবার অনেকে হেঁটে হেঁটেও যায়। যেহেতু আমরা সুস্থ মানুষ আছি, সে কারণে হেঁটে হেঁটে সামনের দিকে এগোচ্ছিলাম। কিন্তু আজকের ভাগ্যে আমাদের কি পরিহাস, বর্ডারে প্রচন্ড ভিড়। হ্যাঁ, তার মানে যে তার নয় যে প্রতিদিন ভিড় থাকবে, এটা কিন্তু নয়। আমাদের ভাগ্যে কিন্তু ভিড় পড়ে গেছিল, যার কারণে 4 ঘন্টা এইখানে আমি লেট করে ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ করে তারপর আমি চলে এসেছি ইন্ডিয়ার মধ্যে। ইমিগ্রেশনের ঝামেলা সেরে আমি এখন টাকাকে রুপি করে নিব, ইন্ডিয়ান রুপি, কারণ এখন ধাপে ধাপে আপনাকে টাকা খরচ করতে হবে। তারপর যেহেতু দুপুর হয়ে গেছে, সে কারণে আমি খাওয়া দাওয়া শেষ করে নিলাম। এই যে হামজাও খেতে বসে গেছে, আর এইখানে আমি ট্রেনের অপেক্ষা করছিলাম। অবশেষে এইখান থেকে ট্রেনে উঠবো। ও কি মনে আনন্দ যে ইন্ডিয়ার ট্রেনে করে চলে যাচ্ছি কলকাতায়। মনে স্বপ্ন ছিল অনেক দিনের, দ্বিতীয়বার যাওয়া হচ্ছে এটা যদিও। তো এখানে ট্রেন চলে এসেছে, আর এখান থেকে আমি প্রায় 3 ঘন্টা জার্নি করে চলে যাব কলকাতায়। তো এই হচ্ছে কলকাতার ফাঁকা সুন্দর ট্রেন। একটু পরেই শুরু হয়ে যাবে সেই গ্যাঞ্জাম এবং ঠেলাঠেলি। ও হ্যাঁ, আরও একটা কথা বলতে ভুলে গেছি আপনাদেরকে, এই গেদে বর্ডার থেকে মাত্র 30 টাকা রুপিতে আমি চলে গেছিলাম শিয়ালদা স্টেশনে। আর আমি কিন্তু চলে এসেছি কলকাতার মাঝামাঝিতে। এটা হলো সব থেকে বড় স্টেশন, শিয়ালদা স্টেশন। এই স্টেশন থেকে সব কিছুতে যাতায়াত অনেক সুবিধা। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। এবং রাজশাহী থেকে কলকাতার ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে।